সামনে তোর নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন। সাব্বির হোসেন। পিতার নাম কি? মহসিন হোসেন। মহসিন হোসেন। তোদের বাড়ি কোন জায়গায়? গ্রাম কোথায়? সোনাবাড়ি। কোনাবাড়ি। আর থানা? থানা সোনারগাঁও। সোনারগাঁও। আচ্ছা, আমি যে তোর একটা গাড়ি দিছিলাম, কি গাড়ি? টাটা এস পিকআপ। হ্যাঁ, টাটা এস পিকআপ। টাটা এস পিকআপ। আচ্ছা, পিকআপের দাম তখন আনুমানিক বাজার কত ছিল? তখন আনুমানিক বাজার ছিল প্রায় 2 লাখ টাকা প্লাস। 2 লাখ প্লাস তো ছিল তখন। আচ্ছা, গাড়ির ভিতরে কাজ করাই দিছিলাম। জি গাড়ি এনে তুই চালাই লয়ে গেছিলি? জি আচ্ছা, নিয়ে যাওয়ার পরে যখন আমার কাজগুলো অফিসে গেছিলি, যাওয়ার পরে আমি তোর গাড়িটা যখন তোর হাতে বুঝিয়ে দিলাম, গাড়ির কাগজ দিলাম যে গাড়িটা আমার, গাড়িটা তুমি বুঝে নাও, তুমি খাওয়া দাওয়া করবা, তুমি ঠিক মতো চলাফেরা করবা, তোমার যা থাকে এই টাকাটাই আমার দিবে, এরকম বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু তুমি চলতে পারো না, এই গাড়িটা চালাইয়া তুমি চললে আমারে কিছু দিও, বলছিলাম জি। নাকি বলি নাই? না বলছেন আচ্ছা, এরপর তুমি কি করছো গাড়িটারে? গাড়িটারে তারপর আমি লয়ে গেছি, লয়ে গিয়ে টার্নিং করছি, চালাইছি। তো চালানোর পর এক পর্যায়ে আর কি গাড়ি পুরান গাড়ি হিসাবে গাড়ি আর কি রোডে অনেক করছে। পরে আমি গ্যারেজ করে রাখার পর আমি আপনি বলছিলাম আপু মামার ফোন দিয়ে কোন গাড়ি নিয়ে যেতে, মামার ফোন দিয়ে নিয়ে যেতে। তার ভিতরে আপনার একবার গিয়ে দেখা করে যেতেন, মামায় গিয়ে দেখা করে এসে মামা আপনার গিয়ে দেখা করে আপনার মনের সাথে জান নাই। তো দেখা করে আসার পর কাগজ দিয়ে আসছিলাম। জি 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 কাগজ দিয়ে আসছিলাম আমি নিজে যাইয়া তোর বাপ মায়ের কাছে আমার গাড়ির কাগজের ফটোকপি দিয়ে আসছিলাম। তারপর আরেকবার গেছিল। আচ্ছা, এরপর তো তুই তো গাড়িটা বিক্রি করছিলি এক বাঙালি এলার কাছে। জি জি বাঙালি এলার দ্বারা গাড়ি বিক্রি করছিলি কত? বাঙালির কাছে বিক্রি করছিলাম আর কি 1,30,000 টাকাটা কত? 1,30,000 টাকা না, উনি বলছিল উনি 1,30,000 টাকা। বক্তৃতা ছিল হয়তো 1,30,000 টাকা কিংবা 1.5 লাখ টাকা এরকম তুমি বিক্রি ছিল। করছিল কত? আমি বিক্রি করছিলাম 45,000 টাকা। 45,000 টাকা বিক্রি করছিলাম। ওই দিয়া মানে কাগজপত্র ছাড়া এমনি 45,000 টাকা। জি তারপরে আমি ওইখান থেকে যাই যে গাড়ি উদ্ধার করছিলাম পুলিশ নিয়ে, সেটা শুনছিলাম। জি জি গাড়িটা উদ্ধার করে কার কাছে বুঝাই দিয়ে আসছিলাম? আমার আব্বু। তোমার আব্বুর কাছে বুঝাই দিয়ে আসছিলাম আমি গাড়ি উদ্ধার করে। জি তারপরে আমার গাড়িটা কি করছো? তারপরে আব্বুর কাছে বুঝা দেওয়ার পরে আমি তার বাড়িতে যাই নাই আর কি। আমার গাড়িটা বিক্রি করে তুমি কোথায় গেছিলা টাকা নিয়ে? গাড়ি বিক্রি করছি কিন্তু আমি টাকা নিয়ে নেই আর কি। ওয়েট দেওয়ার সময় আমার বাসা থেকে লোক গেছে, তো আমি আর কি গাড়ি রেখে আইসা পড়ছি, আমি টাকা নিয়ে নেই। তো উনি আমার এই কথা কেমনে বললো যে না, টাকা কেউই নেয় নাই, ওই গাড়ি এইভাবেই নিয়েছে আর কি। আমার আব্বু এবার নিয়ে গেছে, কোনো টাকা তো নেয় নাই ওই দোকান থেকে, তাহলে আমি টাকা হাতে নিয়ে নেই। পরে আব্বু আমার আর কি আমি ওই লোক দিয়ে বললো? না না, টাকা নেই নেই তো আর কি। ওয়েট দিছি স্কেলে উঠে একটা ওই লোক দিয়ে বললো আপনার আমি 1.5 লাখ টাকা দিচ্ছে। না, এটা বকতেই ছিল কিন্তু আমি কোনো টাকা নেই নাই। তাহলে আচ্ছা, আপনি আমার গাড়ি কি আপনি বিক্রি করতে পারেন? জি না, আমার গাড়ি কি বিক্রি করতে পারেন? না। তাহলে আমার গাড়ি আপনি কে লেখা আপনি পাচ্ছেন কে লেখা? আপনার বাপে আওয়ামী লীগের সময় মেম্বার ছিল, পরে চেয়ারম্যান হয়েছে। আপনার বাপের কাছে যতবার গেছি আমরা ততবারই আমাকে হ্যাস্ত ন্যাস্ত করছে, তোমার বাপে কয়বার বারবার member ছিল? ঘুরাইছে। মেম্বার আওয়ামী লীগের মেম্বার ছিল কয়বার? 2বার। 2বার ছিল আওয়ামী লীগের মেম্বার। জি। তারপরের বার? তারপর ফেল করছে। পরের বার ফেল করছে। জি। আমরা যখন না চেয়ারম্যান খারাপ না, মেম্বারই খারাপ ছিল তো ফেল করছে। 2বার মেম্বার ছিল, জি, জি। আমরা যখন গেছিলাম তখন কি তোমার বাপে আওয়ামী লীগের কি ছিল? মেম্বার ছিল। মেম্বার ছিল না, রানিং মেম্বার ছিল না? জি জি ওই ক্ষমতার প্রভাব দেখাইয়া তোমার বাপে আমাদেরকে অনেক অপমান